বহুদিন পর একটা খুব ভালো প্রশ্ন করছে। এই প্রশ্ন কেউ করে না, এই প্রশ্ন কেউ করে না। হ্যাঁ, তো এই জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছি আমার সামনে খারাপ কেউ কথা বলছে, বউ আগে শেষ হয়ে যেত। হ্যাঁ, আর আপনার প্রতিটি সিনেমায় এখনো পর্যন্ত রিভেন্স মানে পর্যন্ত আপনার কিন্তু প্রতিটি সিনেমা গল্প মেকিং অল এভরিথিং এবং আপনার কাস্টিং সব কিছুই কিন্তু খুব সুন্দর হচ্ছে বা সুন্দর হয়েছে একমাত্র আপনি শাকিব খানের ভক্তদের বা শাকিব খানকে মেনশন করে কথা বলেন এই জন্য তার ভক্তরা আপনার উপরে ক্ষিপ্ত। আপনি কি মনে করেন না আপনার একজন পুরনো বন্ধু হিসেবে তার পক্ষে থেকে বা তার মানে যার ফ্যান ফলোয়ার তার আপনার সিনেমাটাও যাতে তারা দেখে বা আপনি ওইভাবে যদি তাদেরকে একটু কনভিন্স করতে পারতেন তাহলে আপনার সিনেমাটাও সুপার ডুপার হিট হইতো বা তার ভক্তরা আপনার সিনেমা আমাকে দেখতো? বহুদিন পর একটা খুব ভালো প্রশ্ন করছে। এই প্রশ্ন কেউ করে না, এই প্রশ্ন কেউ করে না। হ্যাঁ, তো এই জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি কখনো কোনো দিন সাকিব ভক্ত আর যারই ভক্ত, ভালো আছো? ঠিক আছে, যারই ভক্ত আমি কখনো কোনো দিন ডিফারেন্স করি না। যখনই আমি দেখি যে ফেসবুকের ভিতরে আমরা যখন যে কোনো দিন একটা ভালো কাজও যদি করি বা কিছু করি, এই যে কিছু কিছু লেখা লেখা যেসব কমেন্টস, হ্যাঁ, এগুলো যখন করে তখন হয়তো আমার দেখার সময় নাই, আমার এই যে ছোটো ভাইরা দেখে, এরা দেখে, তখন আমাকে যখন বলে তখন কি আমার খারাপ লাগার কথা? হ্যাঁ, আমি এমন সেম একটা পোস্ট জয়রে করছিলাম, মনে হয় জয় আমাকে সেম পোস্ট জয়রে বলছিলাম, জয় তখন তোমার চিটার বাটপার যখন তোমার বলে, তখন জয় আমার বলছিল যে ভাই এটা আমার সয়ে গেছে। আমারও এটা সয়ে গেছে। আর আমি আসতে তোমার কথা আসতেছি। হ্যাঁ, আসতেছি। আমি কখনো কোনো দিন, তুমি এখনো বলতেছি এরা যদি কখনো কোনো দিন আমাকে নিয়ে কোনো কথা না বলে, জিন্দিগিতে তুমি কোনো দিন আমাকে নিয়ে অগতার কথা বলতে দেখবে না। কারণ আমি একটা জিনিস শিখছি কি জানো, প্রত্যেকটা মানুষকে আমার যারা সিনিয়র তাদেরকে রেসপেক্ট দেওয়া। আমাকে যে রেসপেক্ট দিবে আমি তাকে রেসপেক্ট দেবো, আমাকে যে রেসপেক্ট দিবে না আমি তাকে রেসপেক্ট দেবো না। আর সিনেমাতে যখনই সিনেমার দিকে চলে আসে, আমার প্রোগ্রামগুলো দেখবা যে বাংলা সিনেমার প্রত্যেকটা সিনিয়ররা, তো দেখো না, সিনিয়ররা সবাই আমার প্রোগ্রামে থাকে। আজকে প্রযোজক সমিতির এজিএ ছিলাম, সর্বোচ্চ হায়েস্ট ভোট পেয়ে, ফিল্ম ক্লাবের সর্বোচ্চ হায়েস্ট ভোট পেয়ে সেক্রেটারি, বর্তমান রানিং সেক্রেটারি। 18 সংগঠন 19 সংগঠনের ভিতরে মাত্র 14 জনের ভিতরে আমি একজন। অল ইন্ডাস্ট্রিতে প্রায় 1000 লোক আছে। তা আমি তো আমার যোগ্যতাটা আমি করে নিছি, করছি না? আমাকে কেউ যোগ্যতা কেউ দিছে? আমাকে আমি যখন একটা পোস্ট করি একটা কিছু করি, অনেক সময় আমার একটা ডিসিশন আমার কমিটির তুলনায় আমাকে নিতে হয় না? এটা কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ না। আমি এখনো বলি তোমাকে, আরা বলে যাক আমাকে, আমি ওদেরকে বলে দেবো, শেষ। ইকবাল ভাই আপনি যদি এখন থেকে আমরা যতটুকু জানি যে সাকিব ভক্তরা হচ্ছে যদি আপনি তাদেরকে সামান্য কনভিন্স করেন তারা কিন্তু আপনার পক্ষে থেকে কিন্তু আপনার মুভিটা দেখবে, তাদের এরকম অনেক কমেন্ট আমরা পাই। তো আমার কথা হচ্ছে আপনি যদি তোমাকে যে কথা বলছি এই কথা বলার পর আর কোনো কথা থাকে না। বুঝতে পারছি ইকবাল ভাই, তো আমার কথা হচ্ছে আপনি যদি অন্তত সাকিব খানকে আপনার আমি তোমার বলি, সাকিব খান শোনো, আমি তোমার বলি, সে জায়গা থেকে আপনি যদি তার ভক্তদের বা সাকিব আমি শেষ করি। আপনি যদি সাকিব খানের পক্ষ থেকে মানে বিরুদ্ধে না গিয়ে যদি দুই একটা কথা বলেন বা তার ভক্তদের বলেন যে না আমার এখনো সাকিব খানের সাথে ভালো একটি সম্পর্ক আছে, তাহলে কিন্তু তার ভক্তরা আপনার সিনেমা প্রতিনিয়ত এটা কিন্তু আমরা আমি শেষ করি। 19 সংগঠন থেকে যখন তাকে আজ থেকে 4-5 বছর আগে যখন বহিষ্কার করে দিল, একদম ইন্ডাস্ট্রিতে সে যখন ঢুকতে পারলো না, হ্যাঁ, একমাত্র ব্যক্তি কে ছিল? আপনি ছিলেন। হ্যাঁ, আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছি আমার সামনে খারাপ কেউ কথা বলছে, বিকজ তারা আমাকে ভালোবাসে, যে ইকবাল, ঠিক আছে, বউ আগে শেষ হয়ে যেত। হ্যাঁ, আর কিছু বললাম না। আল্লাহ তাআলার সমস্ত কিছু মালিক আল্লাহ, কিন্তু উসিলাটা আমি ছিলাম, শেষ।